নমস্কার দর্শক বন্ধু, আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম, বাংলার প্রান্তকোণ থেকে। আজকে ফ্রন্ট ক্যামেরায় আপনাদের সঙ্গে ভিডিও বার্তায় এসেছি। নতুন যে ছাগলটা এসেছিল, এইভাবে আমার ছাগল চরে দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একই সঙ্গে ছাগল চড়াচ্ছি। প্রতিটা ছাগল শুধু দেখবেন আর বুঝতে পারবেন। মাদার ব্রিড, যদিও এ বিক্রি হয়ে গেছে, অর্ডার আছে এর সামনে মাসে যাবে। এর দেখেন একটা খাসির থেকে অনেক বেশি মাংস পাবেন, মানে প্রচুর হেলদি। আর আজকে ছাগলগুলো বের করতে পারিনি, অনেক বেলায় বের করছি, এখন 11টা বাজে। এই ছাগলটাকে ভোরবেলায় কৃমি খাইয়েছি। একে এই পুকুরের জলে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের জলে স্নান করেছি। একা ছিলাম, বার্তা করতে পারিনি। এই দেখেন মাদার ব্রিড বিটেলের, শুধু দেখবেন। দাঁড়া দাঁড়া, খাবি তো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন মাদার ব্রিড। এর কান, শুধু কানটা দেখবেন। এই হচ্ছে আমার ব্রিড। আমি এইভাবে ছাগল চড়াই। এই দেখেন আর একটা ব্রিডও চলে গেল। 1 কিলো করে দুধ দেয় প্রতিদিন। ওই যে ওই ব্রিডটা, ওই ব্রিডটা, ওই সাদা ব্রিডটা 1 কিলো করে দুধ দেয় রোজ। সকালে 500, বিকালে 500। দেখেন এই একটা মাদার ব্রিড, ওই একটা মাদার ব্রিড যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে এই দেখেন, এই যে কালো ব্রিডটা, এই যে কালো মাদার ব্রিডটা কিছুদিন আগে এসছে। এর শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল। আজকে দেখতে পাচ্ছেন এর শারীরিক কন্ডিশনে, কিন্তু এখনও সকালের শুধু খাবার খেয়েছে, না খেয়েছে জল, না খেয়েছে কিছু। হয়তো 20 মিনিট খাচ্ছে। এর শরীরটা দেখেন কি হয়ে গেছে। আর এই মাদার ব্রিডের সঙ্গে আমার এই যে এই ক্রলিকোটা, আয় না, তোকে একটু দেখুক সবাই। বন্ধুরা দেখুন, পাঠা দুটো দেখবেন। এই একটা আমার নিজের হাতে তৈরি পাঠা, এটা ক্রস ব্রিডের। ওর বাবার ওজন ছিল 1 কুইন্টালের কাছাকাছি। 1 কুইন্টাল ছিল না, ওই 85 থেকে 90 কিলো এর মধ্যে ছিল। আর এই যে এর ক্রস দেখা যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখেন, ও কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। ও এখন মাঠের ঘাস খায়। কি ঘাস খাস তো রাজা? রাজা ঘাস খাও, খাও ঘাস খাও, দেখাও। এই যে দেখেন বাচ্চা, শুধু দেখবেন। এইভাবেই আমি ছাগল চড়াই। এই দেখেন বাচ্চা। কি কি হয়েছে? কি ও খাওয়ার জন্য ছটফট করছে। রোদ্দুর, প্রচণ্ড রোদ। এই রোদে ছাগল বের করা সম্ভব নয়। আজকে সকাল ভোরবেলায় বের করিনি, তাই এইভাবে এদের আজকে বের করছি কয়েকজনের জন্য। কয়েকজনকে কৃমি খাইছে। এই যে সাদা ব্রিডটাকে শুধু স্নান করিয়েছি পুকুরের জল। এই দেখেন মাদার ব্রিড, আজকেই কৃমি খাইছে। দাঁড়া দাঁড়া, খাবি তো। শুধু ব্রিডগুলো দেখবেন। রোদ্দুরে হয়তো কিভাবে দেখাবো বুঝতে পারছি না। দেখেন, দাঁড়া না। দেখেন এটা হচ্ছে আমার বাংলার কোটা। আমি দিয়েছি একে বাংলার কোটা নাম। দেখেন এ আমার ফার্মেই থাকবে। ওই বাচ্চাটা চলে এসছে দুধ খাওয়ার জন্য এর কাছে, ওর জন্যই করছে। দেখেন এর কান দেখবেন, শুধু ছাগল দেখবেন। এটা অবশ্য আমার কাছে থাকবে, ছোট হলেও আমার কাছে থাকবে, এ বিক্রি নেই। এই যে লাল ব্রিডটা, এই দুটো জোড়া, এরা বিক্রি নেই। তাছাড়া ম্যাক্সিমাম ছাগল বিক্রি, প্রত্যেকটা ছাগলই বিক্রি পাবেন। যেমন ব্রিড পাবেন, যেমন ব্রিড দেখবেন, সেই ব্রিডের উপরে দাম নির্ভর হবে। এবং যদি মনে করেন আপনারা কিলো হিসাবে নেবেন, কিলো হিসাবে নিতে পারেন। আমার এখানে মেয়ে ছাগলের কিলো সর্বোচ্চ দাম মেয়ে ছাগলের সর্বোচ্চ দাম 400 টাকা। 400 টাকার উপরে এখানে কোনো ব্রিড হয় না। তবে 400 টাকা আর ব্রিড খুব কম।
কেননা 400 টাকার ব্রিড আমার কাছে হয়তো পাবেন না, খুবই কম পাবেন। কেননা এই ব্রিডটা আমি ধরেন বিক্রি করেছি 360 টাকা করে, 360 টাকা করে বিক্রি হয়েছে। এই যে এই ব্রিডগুলো 400 টাকা আমি বিক্রি করি না। এবার দাম 400-র মধ্যে থাকবে এবং 300-র নিচে থাকবে, 290 করে থাকবে। ভালো লাগলে এই ব্রিডগুলো চুজ করতে পারেন। এইখানে আমার ব্রিডার দুটো বাদে এবং 3টে ছাগল এইখানে যেমন সেল হয়ে গেছে অলরেডি, বলেছি একবার। এই বিটেলটা, এই বিটেলের ছাগলটা লাল শিরোহী বড়টা এবং সাদা কালো, ওই যে বন্ধু ওই যে সাদা কালো, ওই যে ওই ব্রিডটা। 3টে ব্রিড সেল হয়ে গেছে, ওরা বুকিং আছে। ওরা 3 জনের মধ্যে 2 জন প্রেগনেন্ট আছে। ক্রলিকোটার সঙ্গে এ এখনও প্রেগনেন্ট নেই, এর বাচ্চা আছে। এর বাচ্চা দেখেন, দেখেন বাচ্চা। ছাগলের শুধু মুখ দেখবেন। ছাগল, যে ছাগল খাবে সে ছাগল মরবে না। আর আমার এইখানে যত বড় ছাগল থাক, খারাপ ছাগল থাকুক, সে ছাগলটাকে এইখানে আমার কাছে ছাগল মোটামুটি আপনি যখন পাবেন বা নিতে যাবেন, তখন আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, নইলে ছাগল পাবেন না। তাছাড়া আমি অ্যাডভান্স ছাড়া ছাগল বিক্রি করি না। অ্যাডভান্স 50% অথবা কিছু একটা আপনাকে বুকিং করতে হবে। কেননা আপনার পরিবেশ, আপনার জায়গা অনুযায়ী আমি ছাগল তৈরি করব, ছাগলকে সুস্থ করব, সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট করব, এদেরকে ক্রসিং করাবো, তারপরে আপনি ছাগলগুলো পাবেন। আর যারা বাচ্চা ছাগল নেবেন, বাচ্চা ছাগলও কিছু সেল আছে, পেতে পারেন বাচ্চা ছাগল। তো বন্ধু, এইভাবেই আমার ছাগল পালন চলে। আর ওই ব্রিডারের সঙ্গে এদের বাচ্চা কেমন হবে বুঝতে পাচ্ছেন। যারা নতুন ফার্মার, তারা ছাগল যেমন দেখছেন, বাচ্চা দেখলে আমার মনে হয় তাদের হৃদয় জুড়িয়ে যাবে যে কি বাচ্চা এসছে, কেমন বাচ্চা হচ্ছে। বাচ্চা বলে দেবে বাচ্চা যে কেমন বাচ্চা এসছে। এই মায়ের এখন থেকে প্রতিনিয়ত আপনারা ব্রিড পাচ্ছেন, ব্রিড পাবেন এবং এইভাবেই তৈরি করা ব্রিড পাবেন, যে ব্রিডটাকে সম্পূর্ণ সুস্থ সবল এবং ক্রলিকোটা। আমার ওই যে ব্রিডার তৈরি হচ্ছে, আরও ব্রিডার আসছে, যাদের নিয়ে আমি ক্রসিং করাবো, যাতে আগামী দিনে খুব ভালো ভালো বাচ্চা পেতে পারে, ভালো মানের বাচ্চা তৈরি হয়। নতুন ফার্মার যেন বাচ্চা কোয়ালিটি দেখে তাদের যেন মন জুড়িয়ে যায়, দ্বিতীয়বার যেন বিকেআর গোট ফার্মে আবার ফোন করে, বন্ধু বা দাদা আমার ব্রিডে বাচ্চা যা এসছে অসাধারণ এসছে। এই কথাটা যখন শুনবো আমারও বন্ধু ভালো লাগবে সত্যি। দেখেন এই যে সবুজ মাঠ, ফাঁকা মাঠ, প্রচণ্ড রোদ্দুর এইখানে। এই যে এই মাঠের মধ্যেই ছাগল চড়াই আমি, এইটাই আমার গ্রেজিং। যখন এইখানে চাষাবাদ হয়ে যাবে তখন হয়তো আর বের করা যাবে না, তখন পুকুর, গাছ, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। বন্ধু দেখেন পুকুরের মধ্যে ওরা ঢুকে গেছে, আমি যাচ্ছি ওদের সঙ্গে। চল 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 চল, হাঁটা যায় না, চল, হাওয়া কমবে। চল, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। বার্তাটি আজকের মতো এইখানেই শেষ করছি। ভালো থাকুন।